বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলিমরা আজ সমবেত হয়েছেন বিদায় হজের স্মৃতিজড়িত আরাফাতের ময়দানে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিবস এবং স্থানের বিশেষ মর্যাদা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ময়দানেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, যা এখনও হজের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে পালিত হয়ে আসছে। আরাফাতের ময়দান দোয়া কবুলের জায়গা। এখানেই আদিপিতা হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের পুনর্মিলন হয়েছিল এবং তাদের দোয়া কবুল হয়েছিল বলে বর্ণনা পাওয়া যায়। এছাড়া এই দিনটি বেশ ফজিলতপূর্ণ। সহিহ মুসলিমের এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো দিবস নেই যেখানে আল্লাহ তাআলা তার বান্দাকে আরাফাত দিবস থেকে বেশি জাহান্নাম থেকে মুক্তি দেন এবং আল্লাহ নিশ্চয়ই নিকটবর্তী হন ও তাদেরকে নিয়ে ফেরেশতাদের সঙ্গে গর্ব করে বলেন, ওরা কি চায়। এছাড়া মুসনাদে আহমদে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার অধিবাসীদের ব্যাপারে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে গর্ব করেন এবং তাদেরকে বলেন, তোমরা আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো, তারা এলোমেলো চুলে ধুলামলিন অবস্থায় আমার কাছে এসেছে। এই ময়দান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের স্মৃতি বিজড়িত। 10ম হিজরি সনে এখানেই নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ উপলক্ষে তার শেষ ভাষণ দিয়েছিলেন। ইসলামের ইতিহাসে যা বিদায় হজের ভাষণ হিসেবেই পরিচিতি লাভ করেছে। এবছর হজের ভাষণ দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহের বিন হামাদ বিন মুয়াক্কাল আল মুয়াইক্লি, যা এবার বাংলা সহ 50টি ভাষায় অনুবাদ করা হবে। আরাফার ময়দান ক্ষমা পাওয়ার ময়দান হিসেবেও পরিচিত। শূন্য মস্তকে সেলাইবিহীন বস্ত্র পরিহিত লাখো হাজির কণ্ঠে ময়দানে প্রতিধ্বনিত হতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ হে প্রভু, বান্দা হাজির। সূর্য হেলে পড়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এদিনে মিলেমিশে কিংবা একাকী দোয়া করতে থাকেন হাজিরা। গুনাহ মাফের আকুতিতে এ সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অনেককে। সূর্যাস্তের পর অবশেষে আরাফার ময়দান ত্যাগ করে হজের পরবর্তী কার্যক্রম হিসেবে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেন সকলে। বিনয়ামিন, RTV।